ओम शांति। गुड मॉर्निंग। आज 26 अक्टोबर 2025 अव्यक्त बापदादार मधुर अमूल्य मधुर महावाक्य शुनब। এই অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 15 অক্টোবর 2007 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সঙ্গম যুগে জীবনমুক্ত স্থিতির অনুভব করার জন্য সব বোঝা বা বন্ধন বাবাকে দিয়ে ডবল লাইট হও। সঙ্গম যুগের জীবনমুক্ত স্থিতির অনুভব করার জন্য সব বোঝা বা বন্ধন বাবাকে দিয়ে ডবল লাইট হও। এই ঈশ্বরীয় পথে আমি আত্মার এই যাত্রায় যেই বাধা হয়ে আমার সামনে আসবে, যে পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিকে, সেই ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, পরিস্থিতি হতে পারে, সব যার বাধা তা বাবার কাছে অর্পণ করে দাও। সব বোঝা বাবাকে দিয়ে দাও আর নিজে হালকা ডবল লাইট, আমি আত্মা লাইট আর পবিত্রতার লাইট, এই ডবল লাইট নিয়ে আমি এই যাত্রা কন্টিনিউ করে যাচ্ছি। আজ বিশ্ব রচয়িতা বাপদাদা নিজের প্রথম রচনা অতি লাভলি আর লাকি বাচ্চাদের সাথে মিলন মেলা উদযাপন করছেন। কিছু বাচ্চা সম্মুখে রয়েছে, তারা নয়ন দ্বারা দেখছে, এবং চতুর্দিকের কিছু বাচ্চা হৃদয়ে সমাহিত হয়ে আছে। বাপদাদা সব বাচ্চার মস্তকে ভাগ্যের 3 নক্ষত্র ঝলমল করতে দেখছেন। তো স্বয়ং ভগবানের, বিশ্ব রচয়িতা ভগবানের, বাপদাদার স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শিব বাবা, ব্রহ্মা বাবা এবং শিব বাবা দুজনে মিলে প্রথম কাদের রচনা করেছেন? ব্রহ্মার সংকল্পের দ্বারা কাদের সৃষ্টি হয়েছে? আমাদের সৃষ্টি হচ্ছে না, আমরা প্রথম রচনা। তো এই প্রথম রচনা আমাদের সাথে বাবা মিলন উদযাপন করছেন, মিলন মেলা উদযাপন করছেন। তো আমরাই তো প্রথম রচনা। আমাদের আগে কেউ রচিত হয়েছে? ব্রাহ্মণ বাচ্চারাই তো প্রথম রচনা। ব্রহ্মার সংকল্পের দ্বারা আমাদের রচনা হয়েছে, আর আমরা সেই জন্য বাবার সাথে মিলন মেলা উদযাপন করতে চাই। তো আমাদের ভাগ্যের কটা নক্ষত্র রয়েছে? 3টে নক্ষত্র রয়েছে। 3টে নক্ষত্র ঝলমল করছেন। কি কি নক্ষত্র? একটা ভাগ্য হলো বাপদাদার শ্রেষ্ঠ পালনার, দ্বিতীয় ভাগ্য হলো শিক্ষক দ্বারা পঠন পাঠন, তৃতীয় হলো সদ্গুরু দ্বারা সর্ববরদানের ঝলমলে নক্ষত্র। তো কটা নক্ষত্র পেয়েছি? 3টে নক্ষত্র। কি কি রূপে? বাবা রূপে, শিক্ষক রূপে আর সদ্গুরু রূপে। তো তোমরাও সবাই নিজের ললাটে ঝলমলে নক্ষত্র অনুভব করছো তো? সর্বসম্বন্ধ বাপদাদার সাথে, তবুও জীবনে এই 3 সম্বন্ধ আবশ্যক, এবং তোমরা সব হারানিধি অতি আদরের বাচ্চাদের এই সম্বন্ধ সহজেই প্রাপ্ত হয়। প্রাপ্ত হয় তো? নেশা থাকে? থাকে না? তো প্রাপ্ত হয়েছে এই 3 সম্বন্ধ ভগবানের সাথে। বাবা রূপে, শিক্ষক রূপে, সদ্গুরু রূপে সম্বন্ধ হয়েছে? হয়েছে? তাই বাবা জিজ্ঞাসা করছেন, প্রাপ্ত হয় তো? নেশা থাকে নাকি থাকে না? হৃদয় এই গীত গাইতে থাকে তো? বাহ বাবা, বাহ বাহ শিক্ষক, বাহ বাহ সদ্গুরু, বাহ। দুনিয়ার লোকে লৌকিক গুরু যাকে মহান আত্মা বলে, তার দ্বারাও একটা বরদান পাওয়ার জন্য কত চেষ্টা করে, আর তোমাদেরকে বাবা জন্মানোর সাথে সাথেই বরদান দ্বারা সহজভাবে সম্পন্ন করে দিয়েছেন। এত শ্রেষ্ঠ ভাগ্য কি স্বপ্নেও ভেবেছিলে যে ভগবান বাবা আমাদের জন্য এত সব অর্পণ করে দেবেন? এটা কি স্বপ্নেও কখনো ভেবেছিলাম? সেটা স্বপ্নে ভাবার সাহসই আমাদের নেই, কিন্তু ভগবান আমাদের করে দেখিয়েছেন। ভক্তরা ভগবানের গীত গেয়ে থাকে, আর ভগবান বাবা কাদের গীত গাইতে থাকেন? ভক্তরা তো ভগবানের গীত গায়। বাবা কাদের গীত গাইছেন? ভগবান কাদের গীত গাইছেন? হ্যাঁ, আমরা মহাবীর,
আমাদের গীত গাইছেন। বাবা কাদেরকে স্মরণ করেন? আমাদেরকে স্মরণ করেন। আমরা তো বাবাকে স্মরণ করতে জানতাম না, ভগবান রূপে স্মরণ করতাম, বাবা রূপে জানতাম না। আর তিনি সন্তান রূপেই সবসময় দেখেছেন। তোমরা সব লাকি বাচ্চারা গীত ভগবান গাইতে থাকেন। আমরা এতটাই সৌভাগ্যবান যে আমাদের গীত বাবা গাইতে থাকেন। এই যে গীত গেয়ে গেয়ে তিনি বলছেন, আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, তো কাদের গায়ন করছেন? আমাদেরই তো করছেন। আমরা সেই সৌভাগ্যবান আত্মা যাদের গীত স্বয়ং ভগবান গাইছেন। এখনও তোমরা সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছো। কোন বিমানে এসেছো? স্থূল বিমানে নাকি পরমাত্মা ভালোবাসার বিমানে? সব তরফ থেকে পৌঁছে গেছো। পরমাত্মা বিমান কত সহজে নিয়ে আসে, কোনো কষ্ট নেই। তো সবাই তোমরা পরমাত্মা ভালোবাসার বিমানে পৌঁছে গেছো। ভালোবাসার বিমানে পৌঁছে গেছি। মধুবন, পরমধাম, সূক্ষ্মবতন কিসে যাই আমরা? ভালোবাসার বিমানেই তো যাই। তো বাবা বলছেন এর জন্য অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। তো আমরা এই স্নেহের, প্রেমের, ভালোবাসার বিমানে, পরমাত্মার ভালোবাসার বিমানে পৌঁছে গেছি। সেই জন্য বাবা অভিনন্দন জানাচ্ছেন। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দেখে, হতে পারে তারা প্রথমবার এসেছে অথবা বহু কাল ধরে আসছে, কিন্তু বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব জানেন। বাপদাদার কোনো বাচ্চা, সে ছোট হোক বা বড় হোক, মহাবীর হোক বা পুরুষার্থী হোক, কিন্তু প্রত্যেক বাচ্চা হারানিধি। কেন? তোমরা তো বাবাকে খুঁজেছ, পাওনি, কিন্তু বাপদাদা তোমরা সব বাচ্চাকে অনেক ভালোবাসায়, আন্তরিক মমতায়, স্নেহের সাথে কোনায় কোনায় খুঁজেছেন। আমাদেরকে কে খুঁজেছেন? কে স্মরণ করেছেন? স্বয়ং ভগবান। তিনি এই কলিযুগরূপী অন্ধকারে, কংসের কারাগার থেকে আমাদেরকে খুঁজে বের করেছেন। সুতরাং ভালোবাসা আছে তবে তো খুঁজেছেন। তাহলে বেশি ভালোবাসা কার? বাবার। কারণ তার বাচ্চা, তার ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চাগুলো কংসের কারাগারে বন্দী হয়ে কুৎসিত হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, দুঃখী হয়ে গেছে। বাবা সব বাচ্চাকে স্মরণ করছেন, খুঁজছেন, খুঁজে খুঁজে এক একজনকে বের করে আনছেন। কেননা বাবা জানেন কোনো এক বাচ্চাও এমন নয় যার মধ্যে কোনো বিশেষত্ব নেই। তোমাদের কোনো বিশেষত্বই তোমাদেরকে নিয়ে এসেছে। অন্ততপক্ষে গুপ্তরূপে আগত বাবাকে চিনে তো নিয়েছ। স্বয়ং বাবা ভগবান এই ধরাধামে এসেছেন। শ্রীকৃষ্ণেরও অন্তিম জন্ম শ্রীকৃষ্ণ রূপে নেই, তো এই ধরাধামে রয়েছেন। আমরা চিনে তো নিয়েছি, বাবাকে চিনে তো নিয়েছি, শ্রীকৃষ্ণকেও তো চিনে নিয়েছি না আমরা। তো বাবা বলছেন এই বিশেষ গুণ তো তোমাদের আছে যে আমাকে চিনে নিয়েছো তোমরা। তো তোমাদের বিশেষত্বর জন্যই বাবা তোমাদেরকে প্রথমে খুঁজেছেন। বাবা জানেন আমার এই বাচ্চাগুলো এদের সামনে গেলে এরা আমাকে ঠিক চিনবে, তাই আমাদেরকে খুঁজে নিয়েছেন। আর আমরা ঠিক আমাদের পিতাকে চিনেছি, শ্রীকৃষ্ণকেও চিনেছি। আমার বাবা বলেছ, সবাই বলো তো আমার বাবা। সবাই কার বাবা বলে? আমার বাবাই তো বলি। কেউ আছে যে বলে না না আমার বাবা? কেউ আছো আমার বাবা না বলে? কেউ আছো এরকম? সবাই বলো তো আমার বাবা। তো বিশেষ হলো তো, এত বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ভিআইপি চিনতে পারেনি, কিন্তু তোমরা সবাই তো চিনে নিয়েছো। তো দুনিয়াতে কত পোস্ট পজিশনে উঠছে, কত মহান মহান ব্যক্তি রয়েছে মহান মহান পোস্ট পজিশনে, তারা ভগবানকে চিনতে পারেনি, বাবাকে চিনতে পারেনি। চিনতে পারার মতো বুদ্ধি তাদের নেই, কিন্তু আমরা চিনেছি। তাহলে আমরা কে হলাম? বুদ্ধিমানের বুদ্ধি, তাই না? তাই তো বাবাও তোমাদের নিজের বানিয়ে নিয়েছেন। এই খুশিতে পালিত হতে হতে তোমরা উঠছো না? তো
এত পোস্ট পজিশনে, এত ডিগ্রিধারী, এত সব থাকা সত্ত্বেও আমি অতি সাধারণ, যার কোনো বিশেষ গুণই নেই, দুনিয়ার লোক, দুনিয়ার মানুষ এক সাইডে রেখেছে, কোনো গুণই নেই আমার। কিন্তু ভগবানের চোখে আমার অনেক গুণ আছে। কী গুণ? ভগবান যখন এসেছে, যখন বলছে আমি তোমার বাবা, আমি তখন তাকে ঠিক চিনে নিয়েছি। শ্রীকৃষ্ণের এই বৃদ্ধ অবস্থায়, তার বিকারী রূপ, তার কুৎসিত রূপ, তবুও সেই রূপে তাকে আমি চিনে নিয়েছি। তাই তো? শ্রীকৃষ্ণের বিকারী রূপ কোনটা? ব্রহ্মারূপ। আর বৃদ্ধ রূপ শ্রীকৃষ্ণের রূপের সাথে কোনো মিল নেই, তবুও তাকে চিনে নিয়েছি। আর ভগবান আমার বাবা, তাকেও আমি চিনে নিয়েছি। তাই বাবা বলছেন, তুমি যে চিনতে পেরেছো, এই যে এত তোমার বুদ্ধি আছে, তাহলে তুমি তো চিনেছো, তাহলে তুমি খুশিতে উড়ছো তো? উড়ছো? হাঁটছো না? উড়ছো? হাঁটছি না উড়ছি? কেননা যারা চলছে তারা বাবার সাথে নিজের ঘরে ফিরে যেতে পারবে না, কারণ বাবা তো উড়ন্ত। সুতরাং যারা চলছে তারা কিভাবে সাথে পৌঁছাবে? সেই জন্য বাবা সব বাচ্চাকে কি বরদান দেন? ফরিস্তা স্বরূপ ভব। ফরিস্তা কি করে? ফরিস্তা এঞ্জেল, উড়ে, সবসময় ওড়ে। তা আমরা এখন ফরিস্তা, তো উড়বো, তবে বাবার সাথে স্পিডে চলতে পারবো। হাঁটলে চললে তো শরীরধারী, উঠতে পারবো না। আর আমি আত্মা ফরিস্তা, তো উড়ছি, তো বাবার সাথে যে কোনো জায়গায় আমি যেতে পারবো। ফরিস্তা ওড়ে, চলে না, ওড়ে। তো তোমরাও উড়তি কলার তো হও, তোমরা উড়তি কলার তো, আমরা উড়ছি তো ফরিস্তা। হাত তোলো যারা উড়তি কলার। নাকি কখনো চলতি কলা, কখনো উড়তি কলার না? সদা উড়ন্ত, ডবল লাইট, তাই না? তোমরা চলন্তও না, হটন্তও না, তোমরা উড়ন্ত, উড়ন্ত, ডবল লাইট। কেন? কেন আমরা উড়ন্ত ডবল লাইট? ভাবো, বাবা তোমাদের সবার থেকে গ্যারান্টি নিয়েছেন, যাদেরই কোনো রকমের বোঝা যদি মনে বুদ্ধিতে থাকে, তবে বাবাকে দিয়ে দাও, বাবা নিতেই এসেছেন। তা আমি আত্মা চলছি, আমি যাত্রা শুরু করেছি, আত্মিক যাত্রা। কোথায় যাওয়ার যাত্রা? পরমধাম আর সুখধামে আসার যাত্রা। এটাই তো আমাদের যাত্রা, নাকি অন্য যাত্রা? আমাদের যাত্রা কি? পরমধাম পৌঁছাবো, ঘরে ফিরবো বাবার সাথে, পরমাত্মার সাথে, আবার সুখধামে আমরা আসবো এখানে শ্রীকৃষ্ণের সাথে। এটাই তো আমাদের যাত্রা। তো বাবা বলছেন, এই যাত্রার পথে তোমাকে এই উঠছো যে, এই ওরা অবস্থার থেকে নিচে কে নামাতে চাইছে? কোনটা তোমার বাধা? তুমি এটাকে নিজে বের করো, আর সেটাকে বাবার কাছে দিয়ে দাও। সে পরিস্থিতি হতে পারে, দেহধারী হতে পারে, সম্বন্ধ সম্পর্কের হতে পারে, যেই বাধা হয়ে আসবে তাকে বাবার কাছে দিয়ে দাও। কারণ প্রত্যেকে বাবার সন্তান, প্রত্যেকেরই এখন ঘরে ফিরতে হবে। আমাকে আকর্ষণ করছে মানে আমিও আকর্ষণ করছি, আমার মনে কোথাও না কোথাও তার স্থান রয়েছে। তো যাত্রার পথে বাধা হচ্ছে, তো আমার সেই বুদ্ধির দ্বারা সেই আকর্ষণকে বাবার কাছে দিতে হবে, তবে তার সাথে আকর্ষণ কেটে যাবে, তবে আমি এই যাত্রায় জয়ী হতে পারবো। তাই বাবা বলছেন, আমি তো নিতে এসেছি, তুমি শুধু আমাকে দাও। সম্বন্ধ সম্পর্ক তার দায়িত্ব আমাকে দাও, আমি পালন করব। তুমি শুধু পড়াশোনা করো, এগিয়ে যেতে থাকো। তোমার কাজই হলো এখন পড়াশোনা করা। কারণ আমরা কি হয়েছি? ঈশ্বরীয় গডলি স্টুডেন্ট হয়েছি। তো আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, ভগবানের কাছে পড়াশোনা করি। আমরা এখন স্টুডেন্ট। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। তো স্টুডেন্ট লাইফ বেস্ট, কারণ আমাদের সব বোঝা কে নিচ্ছেন? পরম শিক্ষক, স্বয়ং ভগবান শিক্ষক রূপে এসেছেন, তিনি নিয়ে নিচ্ছেন স্টুডেন্টদের বোঝা। আর বাবা রূপেও তিনি সমস্ত বোঝা নিয়ে নিচ্ছেন, সদ্গুরু রূপেও তিনি সমস্ত বোঝা নিয়ে নিচ্ছেন। তাহলে আমরা হালকা থাকবো সবসময়। তো বাবা বলছেন, তো বাবাকে বোঝা দিয়েছো নাকি অল্প অল্প সামলে রেখেছো? যিনি নেওয়ার তিনি যখন নিচ্ছেন, তখন বোঝা দিয়ে দেওয়ায় ভাববার কোনো ব্যাপার আছে কি?
তো যিনি বোঝা নিতে এসেছেন তিনি যখন নিচ্ছেন তখন বোঝা দিয়ে দেওয়ার ক্ষেত্রে ভাববার কোনো ব্যাপার আছে কি? নাকি 63 জন্মের অভ্যাস রয়েছে বোঝা সামলানোর? তো কিছু বাচ্চা কখনো কখনো বলে চাই না, কিন্তু অভ্যাসে বাধ্য। এখন তোমরা বাধ্য নও তো? এখন বাধ্য নই তো? বাধ্য নাকি শক্তিশালী? বাধ্য কখনো হয়েও না, শক্তিশালী তোমরা। সর্বশক্তিমান পিতার আমি, মাস্টার সর্বশক্তিমান সন্তান। কারোর কাছে আমাদের কোনো বাধা নেই, কোনো বন্ধন নেই আমাদের। সব কিছু এখানে যা হিসেব নিকেশ আছে, যার সাথে যতটুকু আছে সব মেটাবেন বাবা। তাই আমাদের কোনো বন্ধন নেই। তো বাবা বলছেন তোমরা শক্তিশালী। শক্তি, তোমরা শক্তিশালী নাকি বাধ্য? শক্তিশালী তো। বোঝা রেখে দিতে ভালো লাগে কি? মন লেগে গেছে বোঝার প্রতি? মন লেগে গেছে? বোঝার প্রতি মন লেগে গেছে? নামাতে ইচ্ছা করছে না? ছেড়ে দাও, ছাড়বে তবে তো রেহাই পাবে। তো বোঝা কি কি? আমরা প্রবৃত্তি মার্গে রয়েছি, সংসারে রয়েছি, সংসারের হিসেব নিকেশ মেটাচ্ছি। মাথার মধ্যে কি বোঝা রয়েছে? সন্তানের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, এগুলোই তো রয়েছে না? তো সেগুলো এখন বলছে বোঝা আমাকে দাও, আমি সামলাবো। ওর তোমার সন্তান কোথার থেকে পেলে? তো আমারই সন্তান। তুমি তো ওর সাথে হিসেব নিকেশে বাধা ছিলে, এই হিসেব নিকেশ তুমি মেটাতে পারছো না, আমি মিটিয়ে দেবো। ওদের কি চাই? প্রেম ভালোবাসা চাই, তো দেবেন বাবা। আমার আর দিতে হচ্ছে না। তাই বাবা বলছেন আমাকে দিয়ে দাও। নাকি রাখতে ভালো লাগে? তোমরা ছাড়ো না, তাই নিষ্কৃতি নেই। ছেড়ে দেওয়ার সাধন হলো দৃঢ় সংকল্প। অনেক বাচ্চা বলে থাকে দৃঢ় সংকল্প তারা তো করে, কিন্তু কিন্তু কারণ কি? দৃঢ় সংকল্প করো, কিন্তু তোমাদের করা দৃঢ় সংকল্পকে তোমরা রিভাইজ করো না। বারবার মন থেকে রিভাইজ করো আর রিয়ালাইজ করো বোঝা কি আর ডবল লাইটের অনুভব কি। রিয়ালাইজেশনের কোর্স এখন একটু বেশি আন্ডারলাইন করো। বলা আর ভাবনা তোমরা এটাই করে থাকো, কিন্তু হৃদয় দিয়ে রিয়ালাইজ করো বোঝা কি আর ডবল লাইট কি। প্রভেদ সামনে রাখো, কেননা বাপদাদা এখন সময়ের নৈকট্য অনুসারে প্রত্যেক বাচ্চার মধ্যে কি দেখতে চান। যা কিছু তোমরা বলো তা করে দেখাতে হবে। আমরা যা বলছি শুনছি সেটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে করে দেখাতে হবে। যা কিছু ভাবছো তা স্বরূপে আনতে হবে, কেননা বাবার উত্তরাধিকার রয়েছে জন্মসিদ্ধ অধিকারের, মুক্তি আর জীবন মুক্তির। সবাইকে এই নিমন্ত্রণই দাও, দাও তো। এসে মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করো। সুতরাং নিজেকে জিজ্ঞাসা করো, মুক্তিধামে মুক্তির অনুভব করতে হবে নাকি সত্যযুগে জীবন মুক্তির অনুভব করতে হবে, নাকি এখন সঙ্গম যুগে মুক্তি জীবন মুক্তির সংস্কার বানাতে হবে? কোনটা করতে হবে? মুক্তিধামে মুক্তির অনুভব করতে হবে নাকি সত্যযুগে জীবন মুক্তির অনুভব করতে হবে, নাকি এই সঙ্গম যুগে মুক্তিরও অনুভব করতে হবে, জীবন মুক্তিরও অনুভব করতে হবে? এই সংস্কার এখানে বানাতে হবে। এখানে সংস্কার ভরবো তবেই তো নিয়ে যেতে পারবো। যার যেটা সংস্কার থাকবে সে সেই স্থানেই যাবে। তো গীতাতে ভাগ আছে না, গীতার মাহাত্ম্যের মধ্যে এটুকু করলে এখানে যাবে, এটুকু করলে ওখানে যাবে, ওটুকু করলে ওখানে যাবে। আর এটুকু করলে আমরা যা করছি এটা করলে কোথায় যাব? একটু একটু কোথাও যাব না, সরাসরি পরমধাম যাব বাবার সাথে, আবার সরাসরি আমরা শ্রীকৃষ্ণের সাথে স্টেজে আসব। তাই তো? কোনটুকু করলে? এই পড়াশোনা নিয়মিত করলে আর বাবার সাথে সবসময় যোগাযোগ রাখলে তবে। তাই সংস্কার এখানে ভরতে হবে এখন, কেননা তোমরা বলে থাকো যে আমরা এখন নিজেদের ঈশ্বরীয় সংস্কার থেকে দৈবী সংস্কার বানাবো। তো আমরা যে এই জীবনটা এখন পেয়েছি, এই যে জন্মটা, এই শরীরটা, যা কিছু আত্মীয় স্বজন ধন সম্পদ যা পেয়েছি, এটা কিসের প্রাপ্তি? এটা কোন সময়ের কর্মের প্রাপ্তি? আগের জন্মের, পূর্বজন্মের কর্মের প্রাপ্তি। যা কর্ম করেছি সে অনুযায়ী এই জীবনটা পেয়েছি। তাহলে এখন যে জীবনটা আছে
এই জীবনে যে সংস্কার আমরা নিচ্ছি, এই সংস্কারের উপর সামনের জীবন, সামনের জন্ম নির্ভর করছে। তো সামনের জন্ম হবে দেবতাদের জন্ম। আমি দেবতাদের সাথে জন্মগ্রহণ করতে চাইলে, দেবতা রূপে জন্মগ্রহণ করতে চাইলে সেই সংস্কার আমাকে এখানে ভরতে হবে। আর সেই সংস্কার ভরতে হলে পুরনো সংস্কার যা আমাদের ছিল সেটা ত্যাগ করতে হবে, তাই তো? তো প্র্যাকটিক্যালি গীতার প্রত্যেকটি কথাকে আমার জীবনে ধারণ করতে হবে। আর ধারণ করলে তবে আমি স্থিতপ্রজ্ঞ অবস্থায় আসব, গীতার সম্পূর্ণ স্থিতি আমার মধ্যে আসবে, তবে আমি কোথায় যাব? বৈকুণ্ঠ লাভ করতে পারবো, তা নয়তো পারবো না। আর এটাই তো বাবা শেখাতে এসেছেন। এসে কি বলছেন? গীতার বাইরে কোনো কথা বলছেন বাবা? প্রথম এসে কি বলছেন? তুমি আত্মা, তুমি দেহ নও। গীতাতে এই কথা আছে না নেই? আছে। গীতাতে আছে যে স্থূল জিনিস দিয়ে পুজো করলে আমাকে পাওয়া যাবে না, আছে। ওম শান্তি। গীতাতে আছে জ্ঞান দ্বারা পুজো করলে শ্রেষ্ঠ, গীতাতে আছে ধ্যান করলে শ্রেষ্ঠ। আমরা এখানে কি কি করছি? এর বাইরে কিছু করছি? এর বাইরে একটাও কিছু করছি? এর বাইরে ভগবান কিছু শেখাচ্ছেন? শেখাচ্ছেন না। গীতা কেন? শ্রীকৃষ্ণের সাথে যোগাযোগ রাখার জন্য গীতা। আর ভগবান এসে আমাদের কি শেখাচ্ছেন? শ্রীকৃষ্ণের সাথেই থাকো, শ্রীকৃষ্ণের পালনায় থাকো, তাহলে আমি নিশ্চিন্ত। ভগবান এর বাইরে কিছু শেখাচ্ছেন? এর বাইরে একটাও কিছু শেখাচ্ছেন? তাহলে গীতার প্রত্যেকটি কথাকে আমাদের জীবনে ধারণ করতে হবে। বাবা বলছেন সেটা তোমাকে করে দেখাতে হবে প্র্যাকটিক্যালি, যে ভগবানের কথা, শ্রীকৃষ্ণের কথা তুমি মানছো, মান দিচ্ছ, সম্মান দিচ্ছ, তাই তো? তাই বাবা বলছেন আমরা এখন নিজেদের ঈশ্বরীয় সংস্কার থেকে দৈবী সংস্কার বানাবো। নিজেদের সংস্কার দ্বারা নতুন সংসার, নতুন দুনিয়া বানাচ্ছ। তো এখন সঙ্গমে মুক্তি, জীবন মুক্তি সংস্কার ইমার্জ হওয়া উচিত। তো চেক করো সর্ববন্ধন থেকে মন আর বুদ্ধি মুক্ত হয়েছে। কেননা ব্রাহ্মণ জীবনে অনেক বিষয়ে পাস্ট লাইফের যে বন্ধন আছে তার থেকে মুক্ত হয়েছ। কিন্তু সর্ববন্ধন থেকে মুক্ত হয়েছ নাকি কোনো কোনো বন্ধন এখনও নিজের বন্ধনে বাঁধে? এই ব্রাহ্মণ জীবনে মুক্তি, জীবন মুক্তির অনুভব করাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠত্ব। কারণ সত্যযুগের জীবন মুক্ত, জীবন বন্ধ দুয়ের জ্ঞানই থাকবে না। জীবন কোনো কিছু জ্ঞানই তো সেখানে থাকবে না। কলিযুগেও আমাদের জীবন মুক্তির কোনো জ্ঞান ছিল না, জীবন বন্ধনেরও জ্ঞান ছিল না, ভাবতাম ওটাই জীবন, তাই তো? তো বাবা বলছেন এখন অনুভব করতে পারো, এখন আমরা অনুভব করতে পারি জীবন বন্ধ কি জীবন মুক্তি, জীবন বন্ধ কি জীবন মুক্ত কি? কেন না তোমাদের সকলের প্রতিজ্ঞা রয়েছে, সকলের প্রতিজ্ঞা অনেকবার প্রতিজ্ঞা করেছ। কি প্রতিজ্ঞা করো? তোমাদের স্মরণে আছে? তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের এই ব্রাহ্মণ জীবনের লক্ষ্য কি, কি জবাব দাও তোমরা? আমাদের এই ব্রাহ্মণ জীবনের লক্ষ্য কি? কেউ জিজ্ঞাসা করলে যে কেন আমরা এসব করব, এই দুনিয়া সব ছেড়ে টেড়ে দিয়ে এসব কেন করব, কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কি লাভ, তো কি বলবো আমরা? কি জবাব দাও তোমরা? বাবা সমান হতে হবে। পাক্কা তো, তাই না? কে আমার বাবা? কে? সর্বশক্তিমান, সুপ্রিম পাওয়ার আমার বাবা, তিনি পরমাত্মা, আমি তার সন্তান আত্মা। তো বাবার সন্তান কেমন হবে? বাবার মতো হবে না? তো পাক্কা তো, পাক্কা, তাই না? বাবা সমান হতে হবে নাকি একটু একটু হতে হবে? সমান হতে হবে, হবে তো? হতে হবে সমান, বাবার সমান হতে হবে নাকি কম হতে হবে? নাকি যদি অল্প হয়ে যাও তো চলবে? চলবে? সুখ স্বরূপ হলাম, শান্ত স্বরূপ হলাম, প্রেম স্বরূপ হলাম, আনন্দ স্বরূপ হলাম, জ্ঞান স্বরূপ হলাম, পবিত্র স্বরূপ হলাম, শক্তি স্বরূপ হলাম না, চলবে? শক্তি স্বরূপও তো হতে হবে না, সমান হতে হবে না? তো বাবার 32টা গুণ ওখানে দেওয়া আছে, এই 32টা গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে। তো বাবা বলছেন নাকি যদি অল্প হয়ে যাও তো চলবে? চলবে?
তাকে তো সমান বলা হবে না। তো বাবা মুক্ত, নাকি বন্ধন আছে বাবার? বাবার কোনো বন্ধন নেই। যদি কোনো রকমের বন্ধন, তার দেহের হোক বা কোনো দেহের সম্বন্ধ, মাতা পিতা বন্ধু সখা নয়, দেহের সাথে কর্মেন্দ্রিয়ের যে সম্বন্ধ, সেই কর্মেন্দ্রিয়ের যে কোনো সম্বন্ধের বন্ধন থাকলে, অভ্যাসের বন্ধন থাকলে, স্বভাবের বন্ধন থাকলে, পুরানো সংস্কারের বন্ধন থাকলে, তাহলে বাবা সমান কিভাবে হওয়া যাবে? আর রোজ তোমরা প্রতিজ্ঞা করছো বাবা সমান হতেই হবে। বাবা যদি তোমাদের হাত ওঠাতে বলেন তো সবাই কি বলো তোমরা? লক্ষ্মীনারায়ণ হতে হবে। কেউ রামসীতা হতে চায়? সবাই কি চায়? লক্ষ্মীনারায়ণ হতে চায়। বাপদাদা খুশি হন। তোমরা খুব ভালো ভালো প্রতিজ্ঞা করো, কিন্তু প্রতিজ্ঞার লাভ ওঠাও না। প্রতিজ্ঞা আর লাভের ব্যালেন্স জানো না। বাপদাদার কাছে প্রতিজ্ঞার অনেক 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 বড় ফাইল আছে, সবার ফাইল আছে। ঠিক এরকমই লাভেরও ফাইল হবে, ব্যালেন্স হবে। তবে কত ভালো লাগবে। এরা সেন্টার্সের টিচার্স বসে আছে না, সেন্টার নিবাসী এরাও বসে আছে। তাহলে তো তোমরা সমানই হলে, তাই না? সেন্টার নিবাসী নিমিত্ত হওয়া বাচ্চাদের তো সমান হওয়া উচিত, তাই না? তোমরা হয়েও থাকো, কিন্তু কখনো কখনো সামান্য চঞ্চল হয়ে যাও। বাপদাদা তো সব বাচ্চার আচার আচরণ এবং ভাবভঙ্গি দুই দেখতে থাকেন। তোমাদের দাদিও বতনে ছিলেন তো, দাদিও দেখতেন। তো কি বলতেন তিনি জানো তোমরা? বলতেন, বাবা এরকমও কি হয়, এরকম হয়, এরকম করে। তাদের এমন আচরণ আপনি দেখতে থাকেন। শুনেছো তোমাদের দাদি কি দেখেছেন? আমরা কীরকম আচার আচরণ করি? সূক্ষ্মবতন থেকে দাদি, মামা, ব্রহ্মা বাবা, শিব বাবা সবাই দেখছেন আমাদেরকে, আমরা কি করছি না করছি। আর দাদি বলছেন, বাবা আপনি এদের এই আচরণ দেখতে থাকেন। কি দেখেছেন দাদি যে এমন কথা বলেছেন? এমন কি দেখেছেন? এখন বাপ দাদা এটাই দেখতে চান যে এক এক বাচ্চা মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকারের অধিকারী হয়েছে। কেননা উত্তরাধিকার এখন প্রাপ্ত হয়। সত্যযুগে তো ন্যাচারাল লাইফ হবে, এখনের অভ্যাসের ন্যাচারাল লাইফ, কিন্তু উত্তরাধিকারের অধিকার এখন সঙ্গমে। অধিকার এখানেই তো নিতে হবে, তবে তো নিয়ে আমরা সেখানে যাব। সেজন্য বাপদাদা এটাই চান যে প্রত্যেকে নিজে যেন চেক করে, যদি কোনো বন্ধন আকর্ষণ করছে তো তার কারণ কি ভাবো। তো ভগবান তো এখন এসেছেন সৃষ্টির অমৃতবেলায়, ব্রহ্ম মুহূর্তে, ভোরবেলাতে, আর দিনের বেলা ভগবান থাকেন না। তো ভগবানের থেকে যা কিছু নেওয়ার এখন নিতে হবে, আর যা কিছু দেবেন সেটা নিয়েই আমাকে স্টেজে নামতে হবে। তো বাবা এই যে যাত্রা অভিনয় করতে আমরা নামবো স্টেজে, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যে যে সিনেই শুরু করবে, তো সেখানে অভিনয় করতে যাব। তো তার জন্য বাসস্থান, পোশাক আশাক, খাবার দাবার, সঙ্গী সাথী সব কিছু এখান থেকে বানিয়েই তো নিয়ে যাব স্টেজে যাব যখন। তো আমি পরমধাম থেকে চলে আসবো এই ধরাধামে, বাবা আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছেন, খাওয়া দাওয়া সমস্ত কিছু বরাদ্দ দিচ্ছেন। দেওয়ার সময় এখন এই সময় সব ভরে যে যতটা নেবে সেটা দিয়েই অভিনয় করতে হবে। তো বাবা ঝুলি ভরে দিচ্ছেন, আমি কি খালি খালি রাখবো না ভরে নেব? ভরে নিতে হবে। ভরতে গেলে যে বাধা সামনে আসবে সেই বাধা বাবা বলছেন আমাকে দাও, আমি মেটাবো, তুমি ভরতে থাকো ভরতে থাকো ভরতে থাকো। তাই বাবা বলছেন চেক করো, এই ভরতে থাকার ক্ষেত্রে কোনো বন্ধন আমাকে আকর্ষণ করছে না তো? আর কি কারণে আমাকে আকর্ষণ করছে? কারণ ভাবো, কারণ ভাবো, আর কারণের সাথে নিবারণের ব্যাপারেও ভাবো। অনেকবার ভিন্ন ভিন্ন রূপে বাপদাদা নিবারণ করে দিয়েছেন, সর্বশক্তির বরদান দিয়েছেন, সর্বগুণের ভাণ্ডার দিয়েছেন। ভাণ্ডার ইউজ করলে ভাণ্ডার বাড়ে। সবার কাছে ভাণ্ডার আছে, বাপদাদা দেখেছেন, প্রত্যেকের কাছে আছে। আমরা অনেক দিন ধরে জমাচ্ছি বাবার কাছ থেকে। তো বাবা বলছেন প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকের স্টকও তিনি দেখেন।
বুদ্ধি হলো স্টোর রুম, বুদ্ধি হলো স্টকের রুম, এর মধ্যে সব জমাতে হবে। তো বাপ দাদা সবারটা দেখেছেন, আছে স্টকে আছে, কিন্তু সময়কালে তোমরা ভাণ্ডার ইউজ করো না। শুধু পয়েন্ট হিসেবে ভাবো, হ্যাঁ এটা করা উচিত নয়, এটা করতে হবে, পয়েন্ট হিসেবে ইউজ করো। ভাবো, কিন্তু পয়েন্ট হয়ে পয়েন্টকে ইউজ করো না। অর্থাৎ বিন্দু আত্মা হয়ে ওই বুদ্ধিরূপী পাত্রের সম্পদকে ইউজ করি না। পরিস্থিতি আসলে এর কাছে বলতে থাকি, তার কাছে বলতে থাকি, বাবাও ভুলে যাই, নিজে আত্মা তাও ভুলে যায়, তখন দেহ আর দেহের সম্বন্ধে সবার কাছে দৌড়াই। বাবা বলছেন তোমার বুদ্ধিতেই তো রয়েছে সব কিছু, তুমি আবার এর কাছে কেন যাচ্ছ, ওর কাছে কেন যাচ্ছ? তুমি যে আত্মা, তুমি সর্বশক্তিমান পিতার সন্তান, সব শক্তি তোমার মধ্যে আছে, কারোর কাছে যেতে হবে না। তোমার ভেতরে যে আছে বুদ্ধিরূপী পাত্রে ভালো ভালো রত্ন, জ্ঞানের রত্ন, সেটাকে ইউজ করো না। তখন তো তোমরা ভুলে যাও, পয়েন্ট হয়ে পয়েন্টকে ইউজ করো না। সেই জন্য পয়েন্ট থেকেই যায়। পয়েন্ট হয়ে যদি ইউজ করো তবে নিবারণ হয়ে যায়। তো আমি আত্মা হয়ে সেই ভাণ্ডারের থেকে ইউজ করলে তখন নিবারণ অটোমেটিক হবে, কারোর কাছে বলতেও হবে না, যেতেও হবে না। তোমরা বলেও থাকো এটা করা উচিত নয়, তবুও তোমরা ভুলেই যাও, বলার সাথে ভুলেও যাও। এত সহজ বিধি তোমাদের বলা হয়েছে, শুধু সঙ্গম যুগেই আছে বিন্দুর চমৎকারিত্ব। কেবল বিন্দু ইউজ করো, আর কোনো মাত্রার আবশ্যকতা নেই। তাহলে শূন্য দিয়েই তো সব শুরু হয় না, শূন্যর পরে এক আসে, তাহলে এখন শূন্যের সময়, এরপরে এক দেবতা রূপ, তারপরে দুই ক্ষত্রিয় রূপ, এভাবে আসবে তো। কিন্তু প্রথমে তো শূন্য, আর এখন হচ্ছে শূন্যেরই সময়, শূন্য দিয়েই শুরু হবে, তাই না? তো বাবা বলছেন কেবল বিন্দু ইউজ করো, আর কোনো মাত্রার আবশ্যকতা নেই। 3 বিন্দু ইউজ করতে থাকো, তবে বাবা সমান হওয়া কোনো মুশকিল নয়। তোমরা বিন্দু লাগাতে চাও, কিন্তু লাগানোর সময় হাত নড়ে যায়, তাই তো কোশ্চেন মার্ক হয়ে যায়, নাকি আশ্চর্যের রেখা হয়ে যায়। ওখানে হাত নড়ে যায়, এখানে বুদ্ধি নড়ে। নয়তো 3 বিন্দুকে স্মৃতিতে রাখা কি কঠিন হয়? হয়? কঠিন হয় 3টে বিন্দুকে মনে রাখা? বাপ দাদা তো সহজ যুক্তি বলেছেন, সেটা কি? একদম সহজ যুক্তি কি? আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। আচ্ছা, যদি যোগ শক্তিশালী না হয়, ধারণায় যদি খামতি থাকে, যদি ভাষণ করার সাহস না হয়, তবুও কিন্তু আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। এই একটা বিষয় করো আর সব ছেড়ে দাও। একটা জিনিস করো, আশীর্বাদ নিতে হবে আর আশীর্বাদ দিতে হবে। যা কিছু হয়ে যাক, যা কিছুই কেউ দিক না কেন, কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে, নিতে হবে। একটা বিষয় তো পাক্কা করো, এর মধ্যে সব এসে যাবে। যদি আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও, তবে তার মধ্যে কি শক্তি আর গুণ আসবে না? যদি আশীর্বাদ দাও, তবে তার মধ্যে কি শক্তি আর কোন গুণ আসবে না? সবই তো চলে আসবে, অটোমেটিক্যালি এসে যাবে। তাই তো একটাই লক্ষ্য রাখো, করে দেখো, একদিন অভ্যাস করে দেখো, তারপর 7 দিন করে দেখো। তা আজকে করে দেখো, তারপরে পরপর 7 দিন করে দেখো, আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও, তো করে দেখো। তো বাবা বলছেন আচ্ছা ঠিক আছে, অন্য বিষয় না হয় বুদ্ধিতে আসবে না, একটা তো আসবে। যা কিছু হয়ে যাক, আশীর্বাদ দিতে হবে এবং নিতে হবে। এটা তো করতে পারবে নাকি না? তো বাবা বলছেন করতে পারবে তো, করতে পারো তো? বাবা বলছেন করতে পারো? আচ্ছা, তো যখনই ফিরে যাবে তখন এটা ট্রায়াল করো, এতে আপনা থেকেই সব যোগযুক্ত হয়ে যাবে। কেননা ওয়েস্ট কর্ম তো হবে না, সুতরাং যোগযুক্ত হয়ে গেলে তো। কিন্তু লক্ষ্য রাখো, আশীর্বাদ দিতে হবে, আশীর্বাদ নিতে হবে। যে যা কিছুই দিক, এমনকি অভিশাপও মিলবে, অভিশাপও দেবে।
ক্রোধের পরিস্থিতিও আসবে, কেননা তোমরা প্রতিজ্ঞা করবে। তো মায়া শুনছে যে এ প্রতিজ্ঞা করছে, মায়া তো রয়েছে, তো শুনছে যে বাবা এদেরকে শেখাচ্ছে, দেখি তো এরা কেমন আশীর্বাদ দেয়, তো পরীক্ষা নিতে আসবে। তো বাবা বলছেন মায়া তো শুনে নিচ্ছে যে তোমরা প্রতিজ্ঞা করছো, সেও তো নিজের কাজ করবে, তাই না? যখন মায়াজিত হয়ে যাবে তখন আর করবে না, এখন তো মায়াজিত হচ্ছ, তাই না? তো সে নিজের কাজ করবে, কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে এবং আশীর্বাদ নিতে হবে। হতে পারে কেউ বকলো, গালি দিল, আর আমি তাকে সুখ দিচ্ছি, শান্তি দিচ্ছি, সম্ভব এটা? কিন্তু সম্ভব, অসম্ভব না, সম্ভব। তো এটা প্রথম দিন কষ্ট হবে, কিন্তু একবার দিতে শিখে গেলে তারপর আর কষ্ট হবে না। হাত ওঠাও যারা বলছে হতে পারে। আচ্ছা শক্তি, তোমরা হাত তোলো, আমাদেরকে বলছে হ্যাঁ হতে পারে। তো সব দিক থেকে টিচার্স এসেছে, তাই না? সব দিক থেকে টিচার্স এসেছে। তো যখন তোমরা নিজের দেশে ফিরে যাবে তখন প্রথম সবাইকে 1 সপ্তাহ এই হোমওয়ার্ক করতে হবে এবং রেজাল্ট পাঠাতে হবে। ক্লাসের মেম্বার কতজন, কত আছে, কত ওকে, আর এখনও কত অল্প কাঁচা ও কত অল্প পাক্কা আছে, সব হিসেব দিতে হবে বাবাকে। যদি তারা কাঁচা তো ওকের মধ্যে একটা লাইন টেনে দাও। শুধু এইভাবে তোমরা তোমাদের সমাচার দেবে। এতজন ওকে, এতজনের মধ্যে ওকে হওয়ার রেখা আছে, এই গ্রুপে দেখো ডবল ফরেনার্স এসেছে, তো তোমরা ডবল কাজ করবে। তো 1 সপ্তাহের রেজাল্ট পাঠাবে, তারপর বাপ দাদা দেখবেন। সহজ এটা, তাই না? কঠিন নয় তো। মায়া আসবে, তোমরা বলবে বাবা আমার তো আগে কখনো আসেনি, এখন এসে গেছে। এটা হবে, কিন্তু যারা দৃঢ় নিশ্চয়ে তাদের বিজয় নিশ্চিত। দৃঢ়তার ফল হলো সফলতা, সফলতা না হওয়ার কারণ হলো দৃঢ়তার অভাব। তো দৃঢ়তার সফলতা প্রাপ্ত করতেই হবে। যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করছো, সেভাবে স্বয়ের সেবা প্রয়োজন। স্বসেবা আর বিশ্বসেবা। স্বসেবা অর্থাৎ চেক করো এবং নিজেকে বাবা সমান বানাও। যে কোনো খামতি দুর্বলতা বাবাকে দিয়ে দাও, যে কোনো খামতি দুর্বলতা বাবাকে দিয়ে দাও না। কেন রেখেছো? না দিয়ে নিজের কাছে কেন রেখেছো? বাবার ভালো লাগে না। কেন দুর্বলতা রেখে দাও? দিয়ে দাও। দেওয়ার সময় ছোট বাচ্চা হয়ে যাও। বালিক সো মালিক, মালিক সো বালক। তো আমরা এখন কি বালক, বাবার বাচ্চা, আর যখন আমি নিজের শরীরে থাকি তখন আমি মালিক, তাই না? তো এখন আমি বাচ্চা হয়ে বাবাকে সব দিয়ে দেব। বাবা বলছেন দেওয়ার সময় ছোট বাচ্চা হয়ে যাও। ছোট বাচ্চা যেমন কোনো জিনিস সামলাতে পারে না, কোনো জিনিস পছন্দ না হলে সে কি করে? মা বাবা তোমরা এটা নিয়ে নাও। ঠিক এরকমই তোমাদের কোনো রকম বোঝা বন্ধন আছে যা তোমাদের ভালো লাগে না, কেননা বাপ দাদা দেখেন একদিকে এটা তো ভাবছো ভালো না, ঠিক না, কিন্তু কি করব, কিভাবে করব? তো এটা ভালো না, এটা তো ভালো না। একদিকে ভালো না বলছো, আরেকদিকে সামলে রাখছো, তো এটাকে কি বলবে? ভালো বলবে? ভালো নয় তো। কত সুন্দর করে বাবা বোঝাচ্ছেন ছোট বাচ্চার মতো করে, যে এটা খারাপ জিনিস, এটা তোমার কাছে রেখো না, এটা দিয়ে দাও, দিয়ে দাও। ছোট বাচ্চারা দিতে না চাইলে এমন বলে না, বাবা আমাদেরকে দিয়ে দাও, দিয়ে দাও, এটা ভালো না, এটা পচা। তো বাবা বলছেন এটা ভালো না, পচা। বাবাও এত সুন্দর করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বোঝাচ্ছে। তো বাবা বলছেন যে এটা তো ভালো না, তো এটাকে কি বলবে? ভালো বলবে? ভালো নয় তো। তো তোমাদের কি হতে হবে? ভালোর থেকে ভালো, তাই না? শুধু ভালো না, ভালোর থেকেও ভালো। তো এখানে কম্পিটিশান কি? কে কত ভালো হতে পারে, এটারই তো কম্পিটিশান এখানে। ভালোর থেকেও ভালো, ওর থেকেও ভালো আমি হব, ওর থেকেও ভালো আমি হব। বিচার না, কি করেছে এটা না, ও খারাপ, ঠিক আছে, আমি তো ভালো হয়ে দেখিয়ে দেবো, তাই না? তা আমি বিচার করছি, দুর্নাম করছি, তো আমি তার থেকেও খারাপ করছি না।
আমি তো দেখিয়ে দেবো ভালোবাসতে, কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে ভালো হতে হয়, ও তো জানে না। তা আমি দেখিয়ে দিই না আমার গুণে। তো ভালোর থেকেও ভালো হতে হবে। তো এমন যে কোনো বিষয় থাকলে বাবা হাজির হুজুর আছেন, তাকে দিয়ে দাও। আর যদি সেসব ফিরে আসে তবে আমানত মনে করে আবার দিয়ে দাও। তো বলছে আমাকে ডাকলে আমি হাজির হব। তোমাকে যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে বাবা, তুমি এসো, এসে নিয়ে নাও, দিয়ে দাও না, আমি তো নিতে উপস্থিত আছি, হাজির হুজুর আছি, মানে ডাকলে আমি বাধ্য আসতে, নিতে। তো বাবা বলছেন যদি তুমি আমাকে দিয়ে দিলে, আবার আমার থেকে তোমার কাছে মায়া নিয়ে তোমাকে দিয়েও দিল, তুমি আমানত হিসেবে রাখবে না, দিয়ে দেবে আবার। গচ্ছিত সম্পদ আত্মসাৎ করা যায় না, আমানতের খেয়ানত। অর্থাৎ যা আমি দিয়ে দিয়েছি, দান করেছি, সেটা তো আর আমার নয়, সেটা আমি আর ব্যবহার করতে পারবো না। কেননা তোমরা তো দিয়ে দিয়েছো, তো বাবার জিনিস হয়ে গেছে। বাবার জিনিস কিংবা অন্যের জিনিস ভুল করে তোমার কাছে যদি এসে যায়, তুমি আলমারিতে রেখে দেবে? রেখে বের করে দেবে তো না? যেভাবেই হোক বের করে দেবে, রাখবে না, সামলাবে না তো, তাই না? অতএব দিয়ে দাও, বাবা এসেছেন নেওয়ার জন্য। আর তো কিছু নেই তোমাদের কাছে যা দেবে। কি আছে? এ মায়ার দুনিয়ার কিছু নোংরা চিন্তা ভাবনা আছে যা আমাকে কষ্ট দেয়। বাবা বলছেন আর তো কিছু নেই তোমার, ওটুকু আমাকে দিয়ে দাও। তো বাবা বলছেন কিন্তু এগুলো তো দিতে পারো, পারো তো? আকন্দ ফুল আছে, দিয়ে দাও। সামনে রাখা ভালো লাগে কি? তা আকন্দ ফুল কাকে দিই আমরা? শিব বাবাকে দিই। তো এখন আমাদের মধ্যে আকন্দ ফুল কোনটা? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সম্বন্ধ সম্পর্ক, হতাশা, দুশ্চিন্তা, ঋণ, অভাব অনটন, এই সবই তো হলো আকন্দ ফুল আমাদের মধ্যে। তো বাবা বলছেন আমাকে দিয়ে দাও। আর কত সুন্দর করে বোঝাবেন? এমন সুন্দর করে আর কেউ বোঝাবে? এমন ভাষা, এমন মন কারোরই নেই, বাবা যেমন করে বোঝান। আচ্ছা, চতুর্দিকের বাপদাদার হৃদয়ের পছন্দ সব বাচ্চাকে, দিলারাম তো না, তো দিলারামের হৃদয়ের পছন্দ বাচ্চাদের, ভালোবাসার অনুভবে সদা তরঙ্গিত বাচ্চাদের। এক বাবা, দ্বিতীয় কেউ নয়, স্বপ্নেও দ্বিতীয় কেউ নয়। বাপদাদার অতি প্রিয় আর দেহবোধ থেকে অতি পৃথক এমন হারানিধি পদমগুণ ভাগ্যশালী বাচ্চাদের হৃদয়ের স্নেহ সুমন আর পদমগুণ আশীর্বাদ। সাথে বালক তথা মালিক বাচ্চাদের বাপদাদার নমস্কার। তো কাদেরকে বাবা পছন্দ করছেন? বাবার হৃদয়ে কারা রয়েছে? কারা রয়েছে? দিলারাম বাবা, যিনি দিলকে আরাম দেন, সেই বাবার হৃদয়ে, সেই দিলে কারা রয়েছে? আমরা রয়েছি। তো দিলারাম বাবার দিলের পছন্দের বাচ্চা কারা? আমরা। তাই তো আমাদের খুঁজে নিয়ে এসছেন এখানে, এত এত কোটি কোটি বাচ্চার মধ্যে থেকে। আমরা এখানে আছি বলে তিনি এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, যাতে তার কাছে আমরা অতি সহজে বিনা কষ্টে আসতে পারি, তাই না? আমরা আছি বলেই তো এসেছেন না? যেখানে বাচ্চা আছে সেখানে বাবা হাজির। তো তার দিলে, তার হৃদয়ে কারা রয়েছে? আমরা রয়েছি। তাহলে আমাদের দিলে, আমাদের হৃদয়ে কে থাকবে? বাবাই থাকা উচিত, দ্বিতীয় কেউ থাকা উচিত? এত সুন্দর কথা এই পৃথিবীতে কেউ বলেছে? দ্বিতীয় কোনো ব্যক্তি বলেছে? বাবাই তো বলেছে না? তো সবাই ভালো কথা শোনার জন্যই তো সম্পর্ক করে। তাহলে বাবার সাথে সম্পর্ক করলে কোন কথা শুনবো? এমন সুন্দর কথা শুনবো, তো সম্পর্ক কার সাথে করব? তাহলে বুদ্ধিমান কি করবে? যার কাছ থেকে খারাপ কথা শুনবে তার সাথে সম্পর্ক করব, না যার থেকে ভালো কথা শুনবো তার সাথে সম্পর্ক করব? তার সাথে। তো আমরা এই যে তার দিকে তাকাইও না, মনেও রাখি না, তবুও তিনি আমার পিছন পিছন, আমার দিকে একটু তাকা না রে বাবা, আমার দিকে একটু তাকা না রে, আমার কাছে আয় না। আমি তাকে অবহেলা করছি আর তিনি আমার পিছন পিছন ঘুরছে। তো এরকম ভালোবাসায় পৃথিবীতে কে ভালোবাসবে? এখানকার ভালোবাসা দাও তো দেব, আর তিনি দিতে হবে না, নাও না আমার থেকে একটু, নাও না, আমি তো দিতে এসেছি, নাও না। আর আমরা কি করছি? বুঝছি না বিষয়টা, অন্যদিকে দৌড়াচ্ছি যেখান থেকে কষ্ট পাবো। তো বাবার একটা গানও আছে, সেটা সিনেমাতেও আছে, যে আমাকে ভুলে যার কাছে ভালোবাসা পাওয়ার জন্য যাচ্ছ, যখন তার কাছ থেকে তুমি আঘাত পাবে
এই তোমার বাবার এই হৃদয়ের দরজা সবসময় খোলা রয়েছে, খোলাই থাকবে। তুমি এখানেই, তুমি আমার কাছে এসো। বাবা সব বাচ্চার প্রতি এই সন্দেশ, এই বার্তা দিয়ে রেখেছেন যে আমাকে ভুলে যখন সেখানে যাবে, যাও তোমার যখন পছন্দ, কিন্তু যখন আঘাত পাবে তখন আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। কিন্তু সেই দরজা সে বন্ধ করে দেবে, তোমার স্থান থাকবে না, কিন্তু আমার কাছে সবসময় তোমার জন্য স্থান থাকবেই থাকবে। তো এরকম সাথী, এরকম প্রিয়তম, এরকম সাথী কে হারাবে? বুদ্ধিমান যে হবে সে হারাবে? কখনোই হারাবে না। তো তিনি আমাদের মতো এই কুলাঙ্গার বাচ্চাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, সাথে বালক তথা মালিক বাচ্চাদের বাপদাদার নমস্কার জানাচ্ছেন। স্বয়ং ভগবান আমাদেরকে নমস্কার জানাচ্ছেন। তো নিরহংকারী কেন বলছে? এই কারণেই বলছে না। নির্বিকারী কেন বলছে? এই কারণে বলছে, কারণ আমরা বাবার সাথে অনেক দুর্ব্যবহার করি, কিন্তু রিটার্নে বাবা কখনো আমাদের সাথে দুর্ব্যবহার করে না, সবসময় ভালোবাসা দেন, কারণ তার মধ্যে কোনো খারাপ নেই। তাই ভালোর তিনি সাগর, তাই ভালোই দিতে থাকেন, কখনো তিনি খারাপ দেন না। তো এমন বাবা আমার সাথী হয়েছেন, সাথে নিয়ে চলতে বলছেন, অফার করছেন, এমন কে করবে? मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। ঈশ্বরীয় মর্যাদার আধারে বিশ্বের সামনে এক্সাম্পল হয়ে সহজযোগী ভব। বিশ্বের সামনে এক্সাম্পল হওয়ার জন্য অমৃতবেলা থেকে রাত পর্যন্ত যে ঈশ্বরীয় মর্যাদা আছে সেই অনুসারে চলতে থাকো। অমৃতবেলার বিশেষ মহত্বকে জেনে সেই সময় পাওয়ারফুল স্টেজ বানাও, তবে সারাদিনের জীবন মহান হয়ে যাবে। যখন অমৃতবেলায় বাবার থেকে বিশেষ বিশেষ শক্তি ভরে নেবে, তখন শক্তিস্বরূপ হয়ে চললে কোনো কার্যে মুশকিল অনুভব হবে না এবং মর্যাদাপূর্বক জীবনযাপন করে সহজযোগী স্টেজও আপনার থেকেই হয়ে যাবে। তারপরে বিশ্ব তোমাদের জীবন দেখে নিজের জীবন বানাবে। তা আমরা বানালে আমাদের থেকে তারা বানাবে। তারা আসছে না মানে আমাদের বিশ্বাস করছে না, এখনও আমাদের মধ্যে এই বিশেষতা নেই, সেজন্য তারা আসছে না। তো আমাদেরকে এক্সাম্পল হতে হবে। আমাদের দেখে, যা আমি রাস্তা দিয়ে চলবো, আমাকে দেখে তারা ভগবানকে দেখবে। আমি বাবার একদম মুখ হয়ে যাব, আয়না হয়ে যাব। আমি যাচ্ছি মানে ভগবানের বাচ্চা যাচ্ছে, তারা বলবে যে যাচ্ছে, দেখো ভগবানের বাচ্চা, এমন হতে হবে। এমন আমাকে এত শিক্ষা দিচ্ছেন বাবা এমন হওয়ার জন্য, বাবা সমান হওয়ার জন্য। তো বাবা সমান হলে আমার মধ্যে ভগবানকেই তো দেখতে পাবে, আচরণে আসবে না? আর সেটাই বাবা এখন করতে বলছেন। এখন প্রত্যক্ষ হও সবার সামনে। স্লোগান। নিজের আচার আচরণ আর মুখমণ্ডলের দ্বারা পবিত্রতার শ্রেষ্ঠত্ব অনুভব করাও। মুখমণ্ডলের দ্বারা, আচার আচরণের দ্বারা আমি পবিত্র আত্মা, দেখে অন্যদের মনেও পবিত্রতা জেগে উঠবে। এমন পবিত্র আত্মা, পবিত্রতার ভাইব্রেশন সবসময় আমার থেকে নিরন্তর অটোমেটিক বেরোচ্ছে। আমি এতটাই শুদ্ধ পবিত্র আত্মা, আমার শরীর এতটাই শুদ্ধ পবিত্র, আমার ভাবনা এতটাই শুদ্ধ পবিত্র। তো তবে তারা শ্রেষ্ঠত্ব, পবিত্রতার শ্রেষ্ঠত্বকে অনুভব করবে। অব্যক্ত ইশারা। স্বয়ং এবং সকলের প্রতি মনসার দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। প্রয়োগী আত্মা সংস্কারের উপর, প্রকৃতির দ্বারা উপস্থিত পরিস্থিতির উপর, বিকারের উপর সদা বিজয়ী হবে। যোগীর প্রয়োগী আত্মার সামনে 5 বিকাররূপী সাপ গলার মালা হয়ে যায়, অথবা খুশিতে নাচার স্টেজ তৈরি হয়ে যায়। তো শ্রীকৃষ্ণের ওই যে কালিয়া দমন, সাপের উপর নৃত্য করছে, তো 5 বিকার, এরাই তো সাপ, যা প্রত্যেকের মধ্যে আছে। এই বিকারকে যে জয় করবে সেই এই বিকারের উপর নৃত্য করবে, এই বিকার আর তাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না। তো এমন আমাদেরকে হতে হবে। কিভাবে হবে এটা? আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমার মধ্যে আছে কি? শরীরের মধ্যে কামনা, আমি শরীরই নই। আমার মধ্যে তাহলে কি আছে? সুখ। আমার মধ্যে, শরীরের মধ্যে আছে কি? কামের পরে থাকে ক্রোধ, আমার মধ্যে আছে শান্তি।
আত্মার মধ্যে আছে শান্তি, তাই তো? শরীরের মধ্যে কি আছে? লোভ। আমি আত্মার মধ্যে কি আছে? আনন্দ। শরীরের মধ্যে কি আছে? অহংকার। আমি আত্মার মধ্যে কি আছে? জ্ঞান। শরীরের মধ্যে আছে এই বিকারগুলো। আমার মধ্যে কি আছে? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। তো আমি যখন আত্মা এই রূপেই থাকবো, তো এই বিকারগুলো আমার নিচে থাকবে, এর উপর আমি নৃত্য করব, তাই না? এর জন্য বলছে তুমি সবসময় আকাশ তত্ত্বে থাকবে, সূর্য, কখনো মাটিতে পা রাখবে না। আমি আত্মা কোথায় আছি? আকাশ তত্ত্বে আছি না? মাথার মধ্যে রয়েছি না? আর এই শরীর তো নিচে রয়েছে। শরীর হলো মাটিতে পা রাখবো না, অর্থাৎ আমি দেহকে দেখবই না, ভাববই না। আমি সদা আত্মা। প্রয়োগ করো। তো প্রয়োগ করতে করতে তুমি এই বিকারগুলোর উপর নৃত্য করবে। এই বিকার তোমার গলার মালা হয়ে যাবে, আর ডিস্টার্ব করবে না, সাথী হয়ে যাবে তখন। যেমন নারায়ণ কিসের উপর ঘুমিয়ে রয়েছে? ওই বিকারের উপরে, তো বিকাররূপী সাপের উপরে ঘুমিয়ে রয়েছে, তার বশে চলে এসছে। কিন্তু সাপের বিষ কিন্তু, বিকারের বিষ কিন্তু নারায়ণ নিজে গ্রহণ করতে পারেনি। কাকে দিয়ে দিয়েছে এই বিষ? কাকে দিয়ে দিয়েছে? শিব বাবাই শুধু কণ্ঠে ধারণ করেছেন। তো আমাদের ভেতরের বিষ বাবা আকন্দ ফুল রূপে আজকে বর্ণনা করেছেন। এই বিষ বাবাকে আমরা দিয়ে দেব, আর আমরা এই বিকার রূপী এই সাপের উপরে শয়ন করব নারায়ণের মতো। ওম শান্তি।